হুজুর কাঁদতেছে, আর তুই তোর বাবার কবর কাছে যাস না। কাম ভক্ত আগে কবর জিয়ারত নিষেধ ছিল, পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফাইন্নাহা তুযাক্কিরু বিল মাউত, কবর জিয়ারত না করলে মানুষ আখিরাতের কথা স্মরণ থেকে দূরে এসে যায়। বেয়াদব, তুমি হানাফি কোথায় আহলে হাদিসের পরিচয় দিচ্ছ? বেয়াদব, তোমাকে পেটন দেব। তুই হাদিস পড়, হাদিস যদি হানাফিরা না মানো, হানাফি আমি মানি না। যদি কোন আহলে হাদিস নামদারি বা হাদিস মানে, ওর আমি আহলে হাদিস বলি না। এরপরে ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, হুজুর নিজে কেঁদেছেন। এই কম বক্তা, তুই হজ করেছিস, তুই কোরআন মাথায় দিয়ে রাসূলের মার কবরের কাছে তুই গেছিস। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর আপনার মার অবস্থা কি? এই দেখ তাকান, তখন কোরআন শরীফের আয়াত নাযিল হয় সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত, মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। এখানে হাফেজ সাহেবরা আছেন, এই হাফেজ সাহেবরা যদি কেউ থাকেন, আমি যদি ভুল পড়ি দাঁড়ায় বলেন হুজুর এই আয়াতটা আমাকে এই ধুনাট বগুড়া জেলায় নাই। মুআযযিবিনা ভাইজান পড়েন, আল্লাহকে জবাব দিতে পারবেন। মুআযযিবিনা জোরে মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হুজুর কি জবাব দেবে মার ব্যাপারে? আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। এর বাংলা অর্থ হলো যখন কোন এলাকায় কোন নবী থাকবে না, সেই সময় যদি তারা গুনাহ করে, মুআযযিবিন বা ফেতাফিলের ওজনে বলছে মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি যেই এলাকায় কোন রাসূল পাঠাবো না, ওই এলাকার লোকেরা ওই সময় যদি গুনাহ করে, এই গুনার ব্যাপারে আমি তাদের শাস্তি দেব না। মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হুজুর হুজুর তখন উঠিয়া হুজুর এদিক ওদিক তাকাচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট খালাম্মা বাকিয়া, নাম কি? বাকিয়া নাম তো জানা। হুজুরের মা খালারা 19 বোন, নাম গুনে শোনেন। কুব্বা হুজুরের বড় খালাম্মার জায়গায় মসজিদে কুবা করা। হুজুর বলেন মান তাতাহহারা সালাতা বাইতান কারাকাতাইন, আল্লাহকে খুশি করার জন্য মসজিদে কুবায় যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক একটা কবুল উমরা হজের নেকি দিয়ে দেয়। হাই হাই রে, আমি রাসূলের হাদিস কোন বলতেছি, একটা লোক বলে এমনি এমনি আমি হাদিস তুই আলা হাদিস বেটা, হাদিস জানোস? হুজুরের বড় খালা নাম কুবা। কুবা সায়রা মালেকা আমেয়া শাইরিন আবরান কুবলান বাকিয়া কুমলা হিবরুন মাইতুন নেস্তারা বুআলা খুমায়া আমহুম বেদুন রোদা কুবা আমেনা। তুই কত বড় মৌলবী, এই নামগুলোই তো তুই জানিস না। এই নামগুলোই জানে। এইদিক তাকান, সেদিনকার নামাজ পড়তেছে চিটাগাং জামাই, এইদিক তাকাও, ঠোঁট নামা, এই ভিডিও দেখতেছে না, এই নিয়ে নামা, এ কি আমার দিক তাকা। তো আমি ওই চিটাগাং ওখানে যে রেঞ্জের ডিআইজি, এটা আমার শ্যালো, মানে তোর দাদির ভাই। আমি বিমানে গেছি, যাওয়ার পর বলছি দুলো ভাই আমি আসবো নাকি? না তুমি এখন আসবা কা, তুমি তো ডিআইজি হয়ে গেছো। যখন 780 যখন টাকা ছিল না, দুলো ভাই টাকায় পড়ছো, এখন ঢাকায় বাড়ি করছো, বড় মালিক হইছো, এইদিক টাকা গালশানে বাড়ি করছো, গুলশান না গালশান। এখন তুমি আসবা, আসার দরকার নাই, আমি রিক্সা নিয়ে আসতেছি। দেখি নিজে গাড়ি চালায়, ড্রাইভার নাই, আসার পর চড়াই দে। কত বছর দুলো ভাই কেমন সুমো খাইছি, আমি বলে আমি গাড়ি চালানো, তুই বয়। যাওয়ার পরে পুলিশ লাইনে সব ইমাম সাহেব, ইমাম এত মোটা যে 15 মাসের চেয়ে বড়, মানে এত মোটা, এদিক তাকান, এই মোটা
নামাজ পড়তেছে জামাই, আমার দিক তাকান। হাদিসে আসছে, এদিক তাকান, মিশকাতুল মাসাবি বাবু সিফাতুস সালাত, মিশকাতের একটা অধ্যায় আছে ৭৬ পৃষ্ঠা ১৬ লাইন পরে ওয়াইল ইবনে হাজার আবু দাউদ থেকে এনেছে, ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, তুমি যখন হাত উঠাবা তখন নিয়ত যখন করবা পুরুষ হলে তোমার কানের লতি পর্যন্ত উঠাবা, তাহলে যতগুলো হাদিস আছে একসঙ্গে আমল হয়ে যাবে। মেয়েরা কোন পর্যন্ত, ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই যে আমার দিক তাকাও, এরকম যেন তাদের স্তনে যেন না লাগে। স্তনে ওই সময় যখন হাত বাড়বে, ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা তাহতা সুররা আই আনি আলা সাদার। দুই রকম হাদিস আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং ইমাম বুখারীর একটা বাব বানছে, সেটা হলো ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা। মিয়া হাল পাড়ে ওটা একটা আনলেও একটাই বার করতে পারবে না। তাহলে আমরা ইমাম সাহেবরে এই নামাজ পড়তেছে জামাই, যাবি কোথায়? যেমন নামাজে পড়লাম ইমাম সাহেব পড়াশোনা, যে মোটা দেখতে কি ঢাল এই পেটের মধ্যে কাছে, মানে হায় হায় বিচারা কত অসুবিধা। হুজুর ঠিকই আছে, সব কাজ আমার অসুবিধা, কথা কয় না। ঘোড়ারে সব জায়গা চালান যায়, আপনার নামাজ সুন্নাতের তরক হয়ে গেছে। মিডিয়া, আমি ডক্টর নজরুল বলেছি, সাবেক মদিনা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক, দারুল উলুম দেওবন্দে আমি লেখাপড়া করেছি। ইংরেজি 1952 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে আসিয়া আমি যখন কলেজে ভর্তি পুরো পাকিস্তানে আসি, আমি জেলে চলে যাই। এই দেশে পাকিস্তানের রাজাকারের বাচ্চারা আর পুরো পাকিস্তানের সব মুসলমান বাঙালি অবাঙালিকে তারা উর্দু ভাষা চাপাই দিতে চেয়েছিল। কথা বলেন, কথা বলেন। যদি লেখাপড়া জানিয়ে আর মূর্খ জাত হলে বলবি না, হাত উঠান। তার প্রতিবাদ করতে যে আমি তখন স্টুডেন্ট, আমি তখন ডক্টরের ডিগ্রি নেই, তখন জেলে ছিলাম। নবীদের মধ্যে মাত্র 4 জন পয়গম্বর জেলে যান নাই, তাছাড়া সব নবীরা জেলে গিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জেলে যান নাই, হযরত আদম আলাইহিস সালাম উনি আমাদের মুরব্বি হওয়ার কারণে জেলে নাই। এই দিক আল্লাহর নবী যখন মেরাজে যান, প্রথম আসমানে যখন যায় তখন দরজা খুলে গেল। মুসলিম শরীফের হাদিস, মিশকাত যারা পড়ান, মিশকাতুল মাসাবি কিতাবুল মেরাজের অধ্যায় আছে। যখন উনি গেলেন, বলেন ওখানে কে? বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলিম। ফাকাল শাহাদু বিআন্না মুসলিমুন, কথা কন না, কথা কন না, আমি মুসলমান। আর তুমি বলছো আমি অমুক দলের, আমার অমুক, আমি আমার দলের অমুক। লজ্জা করো না? তুই মুসলমানের বাচ্চা হইয়া তুই নিজেকে মুসলমান বলে বললেন আমি মুহাম্মদ। যখন বলছে তখন প্রথম আসমানের দরজা খুলে দিয়েছে। মুসলিম শরীফ বাজান ভুল গেলি তোরা বলিস না, মিশকাত নে, যদি না কেটে দে। এদিক তাকা, তোমাদের দেশের আলেমরা বসাই ওয়াজ করতেছে, বেটা মুখ সব বন্ধ। ওখানে যখন গেছে যে দেখে হযরত আদম আলাইহিস সালাম, ওনাকে জিজ্ঞেস করছে মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, 513 পৃষ্ঠা মূল কিতাবে জিজ্ঞেস করছে, when divided you are prophet, come to see me, we have so my messenger, okay, but you are a Muhammad. Well, yes, I think so, and have been chosen direction for to your first Adam. Okay, Assalamu alaikum.
বললে আপনি আদম, আপনি বলছে কখন নবী, তখন বলছেন আদম আপনি যখন মাটির খামিরে ছিলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়তে কখন? হুজুর বললেন আপনি যখন মাটির খামিরে ছিলেন। একটু হাতটা উঁচু হবে, যার হাত উঠাবে না সে ওই গ্রুপের লোক। জোরে কান নারায়ে তাকবীর। হুজুর বললেন যে আপনি ভাষাটা শুনেন, আপনি যখন আপনি যখন মাটির খামিরে ছিলেন তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। কেমন লাগলো? একটু হাত উঠে কেমন লাগলো? এ আহমদ মৌলবী, তোরে কেডা পড়াইছে রে? তুই বলছে যে নবী 40 বছর হয়েছে, তা আল্লাহ রাসূল নিজে জিজ্ঞেস করছে ওনাকে, বলার সাথে সাথে বলে আমি ওই সময় I am present that dear prophet you can saw O Adam the speaking to my inheritance by 100 and soil these grease apartment you not so that created. Okay Adam, একটু ইংরেজি না বললেই তো মশান আসে না। বলছেন আমি ওই সময় নবী যখন আপনি মাটির খামিরে ছিলেন। কথা ক্লিয়ার? যাওয়ার পরে বড় একটা বিছানা দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে। যখন প্রথম আসমানে, একটু হাত উঠে, প্রথম আসমানে। দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং হযরত ইহি আলাইহিস সালাম মামা ভাগ্নে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমি বিনি বাপে পয়দা, শুধু মাটি দিয়ে তৈরি হয়েছে আদম, তাছাড়া যত মানুষ আসছে কেউ মাটিতে তৈরি হয় নাই। মৌলবী বাস করবি 1 কোটি টাকা দেব। আদম আলাইহিস সালামকে মাটি দিয়া সালসালিন কাল ফাখর, ঠনঠনে মাটি দিয়ে সৃষ্টি করেছে। হাওয়ারে বানাইছে মাটি দিয়ে না, হাওয়ারে বানাইছে আদম আলাইহিস সালামের বাম পার পাঁজর দিয়া। এই জন্য নারীদেরকে স্বামী যেন ডান হাতে না রাখে, হাদিস শরীফে চূড়ান্ত ভাবে নিষেধ করা হয়েছে। স্ত্রী যেন আপন স্বামীর বাম এবং হাঁটু এবং হাঁটুর মধ্যে মাথে কিছু সময় মাথা দেবে এবং মাথার চুল দিয়া এই স্বামীর বাম পাঁজরের যে স্বামীর বাম পাওটাকে অর্থাৎ মাথার চুল দিয়ে মুছে দেবে। যে মা বোনেরা দিনদার তাদেরকে 327 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হুজুর বলেন খুলিকাত মিন জিলাইন, হাদিসের ইবারত শুনেন। আল্লাহর হাবিব বলছেন নারীদেরকে তৈরি করছে বাঁকা হাড় দিয়া। খুলিকাত মিন জিলাইন, যেরকম খুলিকাত মিন, আপনার ওলামারা কথা বলে, আমি মুহাদ্দিস মানুষ মিয়া, খুলিকাত মিন জিলাইন অর্থাৎ বাঁকা হাড় দিয়ে তৈরি করেছে। হাওয়া রে বানাইছে হাড় আদমের বাম পাজে, হাজির বাঁকা হাড় দিয়া। আর ঈসা আলাইহিস সালামকে বানাইছে আল্লাহ, কথা কয় না। আর আমরা কিভাবে হইছি আল্লাহ পাক আমাদের কথা কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। একটু টাইম নেব বেশি, এতে আপনারা আমার কাছে আমাকে দোষী করবেন না। ভাইয়েরা আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আমাদের সৃষ্টি সম্পর্কে কি বলেছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতাম মিন কারারিম মাকিন। আমি মানুষকে নাপাক দিয়া প্রথম আল্লাহ এই নাপাক অন্য আয়াতে বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমি মা অর্থাৎ বা মার বুকের স্তনের 4 ইঞ্চি 4টা রগ থাকে, আফলুন, কায়সার, রিজার, আবুলুদা।
চারটা যখন বিচরণ হয় সহিহ মুসলিম শরীফের মধ্যে বাজান এই যে সব নিয়ে এসে দেখেন হ্যাঁ অধ্যায় মুসলিম পৃষ্ঠা নম্বর 157 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন শুকরের উপর 42 দিন অতিবাহিত হয়ে যায় তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান এই ফেরেশতার নাম সাকরিল বাওয়াল আমি সেদিন এক মৌলবী বলছি তুই কাশা পড়াস যদি ফেরেশতার নাম বলতে পারে আমি তোর 1 কোটি টাকা এইটা মুসলিম শরীফের হাদিসের নাম্বারটা নিয়ে নেন কিরম লাগতেছে সব আমি জেহানে লাগবে ওই বসে বসে কুট কাটাইছে দেখ হাদিস নাম্বার কত বানান 6485 আর এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন শুকরের উপর 42 দিন অতিবাহিত হয়ে যায় তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান সেটিকে শুকর থেকে এবং পরিত্রাণক এরপরে মার জরায়ুর ভিতরে এদিক তাকান এখানে 360 কে ভাগ করে দেওয়া আছে সালাসু মিআতু ওয়া সিত্তুনা মাফসিলা ফাল দেবেন আর একটা মনোক্ত কথা বলবেন না তাই আমার তাকিয়া আমার নিচের মেয়ে ডাক্তার আমেরিকা থাকে তো আমার বলছে আব্বা আপনি আমার এখানে আসছেন আপনারে আমি একটু চিকিৎসা করি আমার ছোট ভাই মেজর জেনারেল সব বড় আমরা তো ছোট ওই টিএনও ডিসি এইগুলো আমরা গুনি না আমি উপরে নিছি এইদিক থাকি এই যে খালেদা এসে বুনির ছেলে শারমিনের ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিয়েছি যদি বিএনপি আসে শালার আমার চেয়ার যায় কোথায় কিন্তু তোরা যাবি কোথায় যাবি কোথায় আমি আমেরিকা গেছি তোরা সকলে দড়ি চলে গেছে আমার মেয়ে আমার মেয়ের ছেলে ব্যারিস্টার ওখানে আমার বলছে না না আয় সকলে ধরে নিয়েছে যেহেতু আমার ছেলে মেয়ে 19টা এদের ছেলে মেয়েদের অনেক পয়সা গুনতে হবে ওই যেই একজন আসে আমি আবের ছেলে না না তুই জমজমের ছেলে তুই আবে হায়াতে মানে এক একজন বলে ছেলে মেয়ে আয় বয় সকলেই তোমার নাম আমার মনে থাকে না এটা কোথায় রে জুরিয়াতে দিকে এই যে আমার নিয়ে গেছে তোর ডাক্তার খুব বড় ডাক্তার $500 তার ওই দেশের ফি আমেরিকা আমি গেছি ইংরেজিতে কথা বলার পরে আমি বললাম যে 42 এক কথা বলিস না কথা যদি ভালো না গেলেন বাট ইউ সলোলি গো তো ইংরেজিতে বলে দিলাম যাতে না বোঝে তো আমি গেছি তাম বললাম ডাক্তার সাহেব মানুষের কান শোন মানুষের কানের 140টা অংশ আছে আমি 140টা অংশ ইংরেজিতে বলবো আপনি 100 বাদ দিলাম 40টা অংশ ইংরেজি বলতে পারেন আমার জামাইরে বলছে যে how position the doctor elimination of the medicine I could not to taking forgive my Lord আমি আশ্চর্য হয়ে যাই এত বড় মানুষ এত লেখাপড়া জানে আমার তো 10টা নামও মনে নাই এই যে কানের এই যেটা এই নরম একে বলা শাহমাতুন কথা বলে না শাহমাতুন মানে কি কানের লতি এই নরমটা আর গোটা কানকে মিলিয়ে আল্লাহ তাআলা উজুন বলেছেন এই 140টা উজুন ফাসাল হামলান তাইশ কিবার রুনুন আলবাব বলওয়ার গিরি আকলাস দিবা নাইরুন হামাস আল্লাহর কোরআন হাতে রেখে বলে 140টা সব অংশ মারার বিধি জানা আছে ডাক্তার বলছে আমার জামাই রে কি নিয়ে আইছে এদি বেকাদা আমি তখন এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমি ভুল বলিনি 42 দিন হওয়ার পরে 360টি জড়ার নকশা করে আল্লাহর হাবিব বলেন কুল্লু মাওলুদুই ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটি সন্তান পৃথিবীর নর হোক নারী হোক আল্লাহ পাক মুসলমান বানায়া সৃষ্টি করে হাত কান উঠলো না পৃথিবীতে যদি যারও সন্তান হয় সেই ফিতরাতের উপর সৃষ্টি হয় কতদিন বাঁচবে
মুলাইমুন ফিল মালাইকা, যখন আসবে আল্লাহ সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, নুতফা থেকে আলাক জমাট রক্ত, জমাট রক্ত 42 যখন হয়ে যাবে, পরের স্টেপে যখন যাবে তখন ওর ভিতর থেকে 360 খানা জোড়ার ভিতরে আল্লাহ 206 খানা হাড় বানানোর পরে ফাঁকা সাউনাল ইজাম লাহমা, জামাই বুঝে ফেলেছে। ফাঁকা সাউনাল ইজাম, ইজাম মানে হাড়, লাহম মানে গোশত। আমি আল্লাহ 206 খান হাড়ের উপরে আমি স্ক্রু ছাড়া আমি মাতওয়াদান, যাকে জোড়া বলা হয়, ইসিম বাস্তাকুম ফি আলাইহিন নুসরা ওয়া কাযালাকা হিনাল মাউত। ইংরেজিতে চালানোর পরে আমার ওই টাকা ফিরেই দেওয়ার পরে উনি আমার কদম মুসি করে আমার কপালে চুমো দিয়ে বলছে, স্যার আমার বাচ্চা কাচ্চা নাই, বলে এইবার আয়, এইবার তদবির করে দেব। আমি বললাম এই তদবির এখানে হয় না বাবা, এটা ফ্রাইডে, let us go but claim we have so my prayer। আমি শুক্রবারে নামাজ পড়ার পরে আসেন, হাদিসে আছে শুক্রবারে নামাজের থেকে আসর পর্যন্ত ক্বাবলা আল আসর আও হিনা দি প্রোটেক্টেড ডিউমিলেশন অফ দ্য মাই মেডিসিন, জাস্ট আই থিংক সো দ্যাটস ফরগিভ মাই গ্রিভেশন, মাই প্রফেশন টু রিওয়ার্ডস অফ দি প্যাসেঞ্জার, দি মেসেজ উই হ্যাভ সো দিস ইজ আ মেডিসিন উইল বি কম্পার্টমেন্ট। আমি বললাম আপনি কালো জিরে নিয়ে আসবেন আর জয়তুন, কোরআন শরীফের সূরা নূরের ভিতরে তাফসীরে জালালাইন শরীফে বাজান এবার দেখবা, আমি আমাকে ফোন করব কলিম তোরে যায়া 299 পৃষ্ঠার বাম পাশে 6 নম্বর হাসিয়া জালালাইন শরীফের মধ্যে আসছে সাবউনা জাইতান, হুজুর বলছেন 70টা জয়তুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 70 জন নবী দোয়া করেছে জয়তুন সম্পর্কে। আল্লাহর হাবিব বলেন কোন মেয়ের যদি হরমোন নষ্ট হয়ে যায় সে 70 দিন 70 অর্থাৎ 70টা জয়তুনের ফল খাবে, তার কোন রকম আর হরমোনের ত্রুটি থাকবে না। যদি আপনাদের জালালাইন শরীফ থাকে, আল্লাহর কোরআন সে বলছি, আল্লাহর কোরআন সে আল্লাহর সাক্ষী, আমার দেখে জামাই এটা 299 পৃষ্ঠা তাফসীরে জালালাইন শরীফ সূরা নূরের ভিতরে আল্লাহর নবী 70 জন নবী, তার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ আমার উম্মতের থেকে, তখন আল্লাহ বললেন শুধু আপনার উম্মত না, আদম থেকে শুরু করে নিয়ে মানুষের হরমোন নষ্ট হয়ে গেলে পৃথিবীর সবচেয়ে বেশি উপকার হয় হলো এই জয়তুনের ফল। একে কি করে খাইতে হবে? আমি বললাম যে আপনি তো খ্রিস্টান, you have so sanctification, this is the rule of path criminal which have so my creator now effective for my Lord may Allah। মাঝে মাঝে বলে দেই তোর আরে আমার পাও জড়াই, তোর স্ত্রী এসে পাও জড়াই দিচ্ছে, কয় কি স্যার আমার বয়স হয়ে গেছে। বল মা আপনার এখন মাসিক চলছে? বলে হ্যাঁ ইনশাআল্লাহ বাচ্চা হবে। 2 বছর বয়সে বাচ্চা নিয়ে আমার কাছে তোরা মুসলমান হয়ে গেছে আমেরিকা। আমি নাম রাখছি মোহাম্মদ। আমি চলে আসছি কিন্তু এহিয়ালা ইসাস থেকে নামি আসছি। এখন আমি 3 নম্বর আসমানে ঢুকবো যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেখানে ঢুকছে। তাহলে এবার হিসাব করেন প্রথম আসমানে কে? আদম আলাইহিস, একটু হাত উঠান। প্রথম আসমানে কে? দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং ইহয়া আলাইহিস সালাম মামা ভাগনা। 3 নম্বরে আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম হুজুরকে সালাম দিয়ে বলছে হুজুর আপনার চাইতে বেশি 1000 গুণ। হুজুর তখন মুস্কি হাসি দিয়ে বলেন সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তখন বললেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। একটু হাত উঠান জোরে বলেন। হযরতে আদম মিশরে যখন আমার হুজুর গিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেয়েদের অধিক তাকান যাবে না, টাইম কিসের টাইম? আমি আসলে তাওই সব আসছে। মরে গেলি আপনাদের ভালো লাগতেছে না? আমি কি কাউরে গালাগালি দিছি? আমি কি কাউরে কাছে জোর করে টাকা নিয়েছি নাকি?
যদি চলে যাস মনে কষ্ট পাবো। আমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহ বলেন যে আমার ওলিদের দিলে যে আঘাত দেবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। এটা বুখারী হাদিসে কুরসিতে এটা আল্লাহর বাণী। ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। ইউসুফ আলাইহিস সালাম হুজুরের দিক তাকাইয়া হুজুরের তিন জায়গায় চুমু দেছে। আমার নিজে দেই কাউকে দিলে আমার মারবেন। কুব্বালাতুল হাদ্দিন হুজুরের গালে চুমু দিলেন। কুব্বালাতুল আইনাইনি দুই চোখের মাঝখানে চুমু দিলেন। কুব্বালাতুল ইয়াদি চুমু দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মুসাফা করলেন। তখন আল্লাহর হাবিব বললেন মানুষ যখন মুসাফা করে তখন হাত ছেড়ে দেওয়ার সাথে সাথে দুইজনের পূর্বের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে। তাই বলে অন্য মাইয়ে লোকের আমার হাত ধরবা নাকি? বেটা তুই পুত্র মানুষ আর কি খাবো, নাতি মুতি এই দেখ টাকা অনেক সময় এরকম দেখে শয়তান। আর এই নারীদের বলে ক্ষমতায় গেলে পর্দা যারা রাখবে না আল্লাহ তুমি তাদের হেদায়েত করো। পর্দা করা ফরজ। হাতুরা নারীর তোর কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি। নারী তোদের কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি। আমার মেয়েরা কয় পুরুষ তোদের কিসের হয় বাহাদুরি আমরা যদি কবুল না করি। দুই পক্ষেই ওয়াজ আসবে না তো মজবে না। হযরত আরে দেখেন বাবা হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকায়া রইছে বলে হুজুর আমি ইউসুফ পৃথিবীর এত চেহারা আপনি তখন দুনিয়া আসেন নাই। আমাকে দেখে নারীরা লেবু কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলেছে। এরকম দেখা হাত উঠা আঙ্গুল কেটে ফেলেছে। আতানা ইসবাউন ইসবাউন মানে আঙ্গুল। এবার আপনার চেহারা যদি মিশরবাসী মেয়েরা দেখতেন তাদের কলিজা কেটে ফেলতো। তারপর নজর তাদের এদিক দিত না। আমার পৃথিবীতে সকল মানুষের যে চেহারা আছে তার চাইতে বেশি চেহারা হলো আমার নবীর। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হুজুর চুমু দিলেন। মাকে চুমু দেওয়ার সবচেয়ে বড় আওয়াজ যাদের মা আছে রে ফাআলজিমহা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হুজুর বলেন মার পার কাছে সন্তানের জান্নাত। একটু হাত ওঠা। ও তোরা দেখ হাদিস শরীফ মিশকাতের 421 পৃষ্ঠা মূল কিতাবে খুলিয়া করছে নবী বর্ণনা। জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। মায়ের কান্দন যাব জীবন রে যে না বলবে আল্লাহ নাফরমান সে জোরে বল। মায়ের কান্দন মা বোনেরা আসতে তোরা জোরে কবি মুসলমান হলে মায়ের কান্দন যাব জীবন রে সখী। স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন পর আর থাকে না। আল্লাহ কোরআনে বলছেন মেয়েদের স্বামী মরে গেলে তার ইদ্যত সব পালন করতে হয় 4 মাস 10 দিন। কয় মাস? এরকম হাত উঠে তুমি 4 মাস 10 দিন জোরসে মানো 4 মাস। পুরুষের কোনো ইদ্যত নাই। আর বউ মরতে 6 সময় বিয়ে করতে পারে।
যদি এই জন্য আমার নাতি বোনদেরকে নির্দেশ দিচ্ছি এবং পুরুষদের নির্দেশ দিচ্ছি, পুরুষরা নিজের আপন স্ত্রী 3 জায়গায় চুমা দেওয়া ওয়াজিব। ইমাম শাফি ফরজ করেছেন স্ত্রীকে যখন চুমো দেবে পাল্টা জবাব স্ত্রী স্বামীকে দিতে হবে, নালে গুনাহগার হবে। জীবন ভরে যারা ভুল করেছো আগামী কাল থেকে তা কাজ আদায় করারও নির্দেশ রাখা হয়েছে। তবে যারা বিয়ে করে নিয়ে তারা জনমের মতন বেঁচে গেছে। আজকে চালিয়ে দাও। যখন স্ত্রী স্বামী যখন স্ত্রীর কাছে যাবে, হাদিস শরীফের মধ্যে আসে, তখন স্বামীর পায়ে চুমু দেবে। কুব্বালাতুর রিজলি, হাদিসটা কোথায়? আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠা। কুব্বালাতুল ইয়াদি, কুব্বালাতুল খাদ্দুন, কুব্বালাতুল আইনাইনি, কুব্বালাতুল রিজলি। আমি যখন মক্কা শরীফ ছিলাম, আমার মাকে আমি যখন মা উঠতে পারেন মারে কলাম মা, আমি কান্দে উঠি। যেহেতু ওখানে ইউনিভার্সিটির সব বড় বড় অফিসাররা আমার ছাত্র, পুলিশ আমাকে দেখে আগে বলছে সাহেব ইনি কে? বলে ইনি আমার জান্নাত। আমার মা তো আরবি বোঝে না, বলে বাজান কি? বলে মা তুমি আমার জান্নাত। মা যখন বেশি কথা বলতে আকার ইঙ্গিতে বলতো মা এখানে বসে, মার কাছে 1-2 ঘন্টা শুয়া মাকে পায় তেল দিতাম, মার পায় তেল দিয়ে 2 জন ঘুমাই থিয়া আমার স্ত্রী তো দাদিনী বলতাম এখন আসো শোনা বাকি। আর তোমরা মা বাপরে থুইয়া শোনা পাখি। আজকে পরিষ্কার বলে দিলাম, মা আছে জামাইরে বলে গেলাম তোর শব্দ যেন না হয়, উফু ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। তোমার আচরণের দ্বারা যেন শব্দটা সে ব্যবহার না করে, তুমি ঝিড়িক দিও না। উফু ওয়ালা তানহারুহুমা, ঝিড়িক দিও না পিতামাতারে। অকুল্লাহুমা কাওলান কারীমা, বাধ্যতামূলক, ডেফিনেট sheer concession because to respect you do not to taking before submission. তুমি তোমার আচার আচরণের দ্বারা যেন তোমার মা বাপ কষ্ট পায় না। কি সুন্দর ব্যবহার করছে। আমি কাবা শরীফ কাছে মারে নিয়ে আমা আজকে খাবা তুমি আঙ্গুরের রস চিবি চিবিয়া, তখন আঙ্গুর, তখন এখন তো ফরমালিন আছে দিয়া মা এখানে বসো। মা যখন পায়খানা যেত আমার স্ত্রী বললাম তুমি একটু দাঁড়ায় থাকো মার কাছে। আমার স্ত্রী তো কোরআনে হাফেজা, তো এমনি আমি খুব বড় লোকের মেয়ে বিয়ে করি নাই। আর দেখলাম বড় কলি আর হুটো নিয়ে আলাদা কথা কয় না কেন। অনেক বুড়োতা বিয়ে করবি না জায়েজ না, বুড়োতা বিয়ে করবি যত অশান্তির লাজি তত পাবি। পর্দানিশী মেয়ে বিয়ে করবি তুই শান্তিতে থাকতে পারবি। আর অপর্দা জিনিস হবে তোর জান খুসাই খুসাই খেয়ে ফেলাবি। কথা কেন আমার নাতি বউরা যারা বিয়ে করিস নাই, করার আগে আমাকে একটু ফোন দিস। তোর যদি টাকা না থাকে 10 বার মিস কল দিবি, তাহলে বসবো নানার হয়তো টাকা আপাতত নাই, তোর টাকা আমি দেই। কিন্তু তারপরেও তোরা ভালো, আমার নাতি বোনরা যারা আছো তোমরাও বিয়ে বসার আগে আমি 3টা আমল শিখিয়ে দিয়ে যাই। নাসাই শরীফের মধ্যে আসছে সূরা ইখলাস 300 বার, এটি জোরে কম মানে কুল হুয়াল্লাহ সূরা। এরপরে ইন্না আতাইনা সূরা 300 বার, আল আসর এই সূরাটা 300 বার পড়ে 3টে রোজা রাখে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর কাছে তুমি চাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইবনে মাজাহ এবং তিরমিজির মধ্যে আসছে এক অন্ধ বাজান এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আমার চোখ, আপনার চোখ ভালোর জন্য দোয়া করো। তো হুজুর কো তুমি সবর করো, বলো সবর টবর পড়ো, দোয়া দাও। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কইছে আল্লাহ হুজুরের ওসিলাতে ইলাইকা, হুজুরের ওসিলা আমাকে ভালো করে দাও, ও চোখ ভালো হয়ে গেছে। এলে ওই লোক এদিকে আসলাম, হুজুর বড়ই বলছে তোমার চোখ ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, তুমি কইছো না ভালো হয়েছে। হুজুর বলছে তুমি ওযু করছিলে? মানে হ্যাঁ।
এই জন্য ওযু করলে হাদিসে আছে কবিরা সগীরা গুনাহ দূর হয়ে যায়। জোরে কান আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিরা দেখতে পারে কারামত। ওলি আল্লাহদের থেকে মুজিজা হয় না, কারামত হয়। আমিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিনকে বসে আছে, উনি হাত উঠে বলতেছে, আল্লাহ তুমি আমার এই দেশে সব এই খেজুর গাছগুলো তুমি খেজুর দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি দেখি সব খেজুর গাছ পাকা খেজুর ধরে গেছে। আর কারামত হাদিস পড়ছে বেটা, আমি মুহাদ্দিস মানুষ।